वेलकम ऑल সবাইকে স্বাগতম অন ফিজিক্স কি বাত হুসেন কে সাথ বাই রাসেল হুসেন আই এম দ্য হোস্ট অফ ফিজিক্স কি বাত হুসেন কে সাথ সো আমাদের আজকের যেই টপিক সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স অর রাদার থার্মোডাইনামিক্স ইটস another branch of physics or the whole science as well. So in thermodynamics basically we will deal with the motion of heat. আমরা মেকানিক্সের ভিতরে পড়ছি যে মোশন অফ পার্টিকলস মোশন সিস্টেম পার্টিকলসের মোশন কিভাবে তারা চলে, ঠিক আছে। কিন্তু আমরা যখন যখন আমরা বিজ্ঞানের সায়েন্সের জন্য ডিপ ডেপথে গেলাম, আমরা দেখলাম আমাদের তোমার মোশন অফ হিটটা জানাও খুব প্রয়োজন। সো হিট কিভাবে ট্রান্সফার হয়, ঠিক আছে, বা মানে হিট কিভাবে চলে, ঠিক আছে, ওই সমস্ত মানে জিনিস আমরা আলোচনা করি থার্মোডাইনামিক্সের ভিতরে। থার্মোডাইনামিক্স মানে থার্মো মানে মিন্স তাপমাত্রা, ওকে, হিট ও ডাইনামিক্স মানে যেই কারণটা, ঠিক আছে, যে কারণের লেগে মোশনটা হইতেছে। ওকে, তো আমরা বেশি কিছু লেনদেন না করে সেটা আমরা আলোচনা করি। এবং থার্মোডাইনামিক্স খুবই একটা মজার, যদি তোমরা বুঝো। তো থার্মোডাইনামিক্স বোঝার আগে আমাদের বুঝে থার্মাল এনার্জি কিতা। থার্মাল এনার্জি কিতা এমন কয়েকটা টার্ম আছে, যেমন থার্মাল এনার্জি, তারপরে হিট, ঠিক আছে। এবার হিট বুঝানোর আগে আমরা বুঝতে দেবো থার্মাল এনার্জি কিতা। তো থার্মাল এনার্জি হইছে তোমার ইটস নাথিং বাট ইটস আ কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকলস। আমি তোমারে কই, যখন একটা তুমি পার্টিকেল তুমি ধরো একটা সিস্টেমের ভিতরে যে কোনো এলিমেন্টের একটা নির্দিষ্ট তোমার মানে একটা নির্দিষ্ট তোমার কিতা মানে স্ট্রাকচার থাই, তোমরা সলিড স্টেট মেবি পড়ে লাইছো, তো সলিড স্টেটের ভিতরে তোমরা এটি ফাইবা। যেমন অনেক অনেক যেমন হ্যাক্সাগেনের, যেমন হাইড্রোজেনের স্ট্রাকচার, ঠিক আছে, তোমার হ্যাক্সাগেনাল হাইড্রোজেনের স্ট্রাকচার হ্যাক্সাগেনাল। তো এরকম তরফ যেমন ব্যারিলিয়ামের সমকোণী চৌপল, ঠিক আছে, এরকম অনেকটি স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের তোমার মানে স্টেটসের স্ট্রাকচার আছে। তো বেসিক্যালি তারা অনেকটি পার্টিকেলস নিয়ে তৈরি হয় এবং যেটি গেট টুগেদার থাকে। ওকে, যখন তুমি কোনো পার্টিকেলের হিটে তুমি যখন কোনো পার্টিকেলের ভিতরে একটা এনার্জি দাও, ঠিক আছে, ওই এনার্জি যখন কোনো পার্টিকেল মানে কোনো বস্তুরে, ঠিক আছে, একটা এনার্জি দাও, কোনো এনার্জি দাও, তখন কিতা হয়, এ এনার্জি যখন দৌ, এ যে এনার্জিটা, এই এনার্জিটা একটা পার্টিকেল পায়, একটা পার্টিকেল পায়, পার্টিকেলের ভাইব্রেশন হয়। এই যে ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশনের ফলে সবটি পার্টিকেলসের ভিতরে ভাইব্রেশন সৃষ্টি হয়, এবং এই যে ভাইব্রেশনটা, এর ভাইব্রেশনটাই কি, ইটস নাথিং বাট ইটস কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এই কাইনেটিক যে এনার্জিটা পজেস্ট করে পার্টিকেলসরা, এটার কয় থার্মাল এনার্জি, ইজেন্ট ইট? এটা হচ্ছে থার্মাল এনার্জি। অবশ্যই বোঝা গেছে থার্মাল এনার্জি না। থার্মাল এনার্জি, ঠিক আছে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল। এবার এবার থার্মাল এনার্জি আমি কিতা অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়েছে থার্মাল এনার্জি কিতা। থার্মাল এনার্জি ইজ নাথিং বাট ইটস আ কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। অর্থাৎ বোঝা গেছে যত বেশি কাইনেটিক এনার্জি হইব, অর্থাৎ গতিটা বেশি বাড়বো, তার থার্মাল এনার্জি তত বাড়বো। এবার হিট কিতা। ওকে, আমরা অনেক সময় হিট এবং এই সমস্ত জিনিসের ক্ষেত্রে অনেক মিসকনসেপশন থাকে আমাদের, যে হিট এবং থার্মাল এনার্জির ক্ষেত্রে বলতে হিটের ক্ষেত্রে আমরা হিট ভাবি, ঠিক আছে, যে মানে কোনো একটা জিনিসে শুইছি এটা আবার গরম, ঠিক আছে, বা কোনো একটা জিনিসে হাত লাগাইছি মানে এটা ঠান্ডা। আসলে এরকম ভাবে বোঝা যায় না। আচ্ছা, আমি হিটের ডেফিনেশনটা দিয়ে তোমার ওই এক্সাম্পলটা দিতাছি। এবার হিট কিতা। হিট ইজ নাথিং বাট হিট ইজ দ্য ইটস আ ফ্লো অফ থার্মাল এনার্জি। থার্মাল এনার্জির ফ্লোই হয়েছে তোমার হিট, ঠিক আছে। আর তোমরা এটা ওয়ার্কের মতন, ঠিক আছে, আমরা ডে টু লাইফের ভিতরে যেভাবে তোমার ওয়ার্করে আমরা করি বুঝাই, এভাবে হিটরে বোঝা যায় না। আমি হিটের ইয়াটা দিয়ে হিট ইজ নাথিং বাট ইটস আ ফ্লো, ওকে, ইটস আ ফ্লো অফ থার্মাল এনার্জি। ইটস আ ফ্লো অফ থার্মাল এনার্জি। হিট কিতা, হিট হইছে ইটস আ ফ্লো অফ থার্মাল এনার্জি। বুঝা গেছে? হিট কিতা, হিট হচ্ছে ইটস আ ফ্লো অফ থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি যদি ফ্লো হয়, তাহলে আমরা কমু যে এটার ভিতরে হিট পজেস্ট করছে, ঠিক আছে না। কেন হিট হইছে, থার্মাল এনার্জি কার প্রপোর্শনাল, কাইনেটিক এনার্জি। অর্থাৎ মলিকিউলের ভিতরে পার্টিকেলসের ভিতরে যত বেশি কাইনেটিক এনার্জি হইব, তার তত বেশি, ঠিক আছে, কি তার থার্মাল এনার্জি থাকবে। এবার থার্মাল এনার্জি যত বেশি ফ্লো হইব, তার হিট কি হইব তত বেশি হইব, ইজন্ট ইট? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ওকে, সো এবার তুমি কোনো জিনিসটা আমি এবার এই জিনিসটা কল্পনা করো। আমি এই এক্সাম্পলটা খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, ঠিক আছে, আমি এই এক্সাম্পলটা তোমার দিতাছি।
দেখো আমি তোমাদের কইছি যে হিট আছে না এমনি সুইয়া টুইয়া বুঝুন যেত না যে কোনো একটা জিনিসটা শুইলাম বলে এটা গরম, ঠিক আছে, সাপোজ খাতাটার আমি এখন শুইলাম বলে এটা ঠান্ডা, ঠিক আছে, বা এটা গরম, আমরা এমনি জিনিসটি বুঝতাম পারি না। কিরে বুঝতাম পারি না, একটা এক্সাম্পল লো, ধরো এটা ঘরের ভিতরে ট্রাই করো না, বাড়িতে ধরো এন একটা তোমার একটা একটা কন্টেনার আছে, ঠিক আছে, এটার ভিতরে কিছু জল আছে, এন আরেকটা কন্টেনার আছে, ঠিক আছে, এই কন্টেনারের ভিতরে কিছু পরিমাণ জল আছে, ইজেন্ট ইট, আরেকটা কন্টেনার আছে, এই কন্টেনারের ভিতরে কিছু পরিমাণ জল আছে, ঠিক আছে। এবার আমরা বেসিক্যালি সাধারণ ভাষায় যেটা বুঝি, ধরো এটা 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 গরম, ঠিক আছে, গরম, এটা গরম আর এটা ঠান্ডা, ঠিক আছে। ধরো একজন ব্যক্তি আইলো বা তুমি গেলা বা আমি গেলাম, গিয়ে সেটা এটার ভিতরে হাতটা দিলাম, ঠিক আছে, সেম টাইমে এটার ভিতরে হাত দিলাম, কিন্তু এবার গরম লাগবো, ঠিক আছে, ওকে ফাইন। এবার এই হাতটা তুমি এটার ঠান্ডা জলটার ভিতরে দিলা, ঠিক আছে, তোমার হাত এনো ঠান্ডা, এনো তোমার ঠান্ডা অনুভব হইতেছে, এনো গরম অনুভব হইতেছে, আচ্ছা বুঝলা। এবার এই হাতটা আইনা সেটা ধরো এটা নর্মাল ওয়াটার রেগুলার, ঠিক আছে, রুম টেম্পারেচারের ভিতরে আছে, এটা রুম টেম্পারেচারের ভিতরে আছে। এবার রুম টেম্পারেচারের ভিতরে আইনা তোমার হাতটা এনো দো, দুনটা হাত দো। এবার গরমের হাতটা যেটা ঢালছিলে এটা দেখবে এনো ঠান্ডা লাগতেছে, আর এনো যেটা ঢালছিল এনো দেখবা এটা আইসিরা মানে গরমের মতন, মানে গরম ইয়া হইতাছে, ঠিক আছে। তো তোমার এনো ডিফারেন্ট রিয়াকশন আইতাছে নি, এনো কিতে এনো তো ওয়াটার তো রেগুলার আসলো, অবশ্যই ইটস ক্লিয়ার, ইটস নট ইট বি কনফিউজিং, ঠিক আছে। তোমার এই জায়গায় রিয়াকশন হইব যে আমার এনো কিতা লাগতেছে, আমার এনো ঠান্ডা লাগতেছে, ঠিক আছে, এই হাতটা অলদো এনো কিতা আসলো, এনো অলদো কিন্তু গরম আসলো, এনো আইসিটা কইবা তুমি ঠান্ডা লাগতেছে, আর এনো আইসিটা কিতা কইবা যে না এনো আগের থেকে কি তুইতাছে, আগের থেকে গরম লাগতেছে, কিতা কিছু বোঝা গেছে নি? তার মানে হিটারে আমরা আমরা এমনি ডিফাইন করতে পারি না, ঠিক আছে, রেগুলারিটি আমরা এমনি কোনো জিনিসটা সুইয়া আমরা কইতাম পারি না। তো ওই সমস্তই ক্ষেত্রেই, ঠিক আছে, হিট ইটস আ ফ্লো অফ থার্মাল এনার্জি, ঠিক আছে না, ইটস আ ফ্লো অফ থার্মাল এনার্জি। তো হিটসে আমরা বিভিন্নভাবে ডিফাইন করতে হয় এটারে, তোমার মানে প্র্যাকটিক্যালি আমরা যেভাবে মানে হিটরে বুঝি আসলে ওইটা হিট এরকম না। এবার হিটের সম্পর্কে আমি আশা করি আমি তোমাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। সো যদি বুঝো প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব দ্য ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ওকে, ডোন্ট বি সেলফিশ, ওকে। নাও এবার আমরা এতটুকু বোঝার পরে আমরা আইতাছি তোমরা আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, ওকে। নাও হোয়াট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম? থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কোনো বস্তু, ঠিক আছে, কোনো বস্তু ধরো, হ্যাঁ আরেকটা জিনিস আমি এনে কইছি না, ঠিক আছে, ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু তোমার নো মেকানিক্যাল ওয়ার্ক ডান হইব, ঠিক আছে, কোনো মেকানিক্যাল ওয়ার্ক ডান হইতো না, সরি এটা আমি একটু হাইলাইট করে দিতেছি প্লিজ, এটা একটু আমি মেনশন করতাম ভুলে গেছি গা, নো মেকানিক্যাল ওয়ার্ক, ঠিক আছে, নো মেকানিক্যাল ওয়ার্ক ইজ ডান ডিউরিং হিট ট্রান্সফার, বুঝুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেহেতু আমরা ওই আগে ওয়ার্ক এনার্জির ভিতরে পড়ছিলাম, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি কিছু লস হইলে, ঠিক আছে, মানে প্রডিউস হয়, বাট এখানে কিন্তু মানে কোনো তোমার মেকানিক্যাল ওয়ার্ক হইতো না, যদিও এটা তোমার তোমার হিট ট্রান্সফার হইতে আছে, ঠিক আছে, তবুও কোনো মেকানিক্যাল ওয়ার্ক এটা হইতো না, বুঝা গেছে? আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ নাও। নাও থার্মাল ইকুইলিব্রিয়াম কিতা? থার্মাল ইকুইলিব্রিয়াম আমি সহজ ভাষায় কই, যখন আমরা জানি সবসময় কিতা হিট কিতা মানে যার ভিতরে বেশি হিট আছে, ঠিক আছে, হিট এদিক থেকে এন ট্রান্সফার হয়, কিতা কিছু বোঝা গেছে? ধরো এটার ভিতরে তোমার 100 ডিগ্রি আছে বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল আমরা বুঝাইছি না, আমরা পরে বুঝাম। আরেকটার ভিতরে আছে ধরো তোমার 50%, 50 ডিগ্রি। সো হিট সবসময় বড়োর থেকে শুরু আইব। এবার এটা কি রে আইয়ে এটার নাও ইট সায়েন্স অ্যাজ ইট ইজ, ইউনো, এটার কারণ সবসময়, ঠিক আছে, মানে উপরের থেকে নিচের দিকে আইব হিট, ওকে। এবার হিট যখন কোনো দুইটা বস্তু, ঠিক আছে, সমান টেম্পারেচার হয়ে জায়গা, একটা নির্দিষ্ট টেম্পারেচার দুটোটা যখন সমান হয়ে জায়গা, দুটোর টেম্পারেচার ধরো এটা 100 ডিগ্রি ধরো, দুটোটা এমনভাবে আইসে যে দুটোটা সমান হয়েছে গা, এই সমান যে সময় হইব তখন তার মধ্যে কোনো হিট ট্রান্সফার হইতো না, তারা একটা স্টেজের ভিতরে পৌঁছা জিজ্ঞা, এটাই হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ নাও? আই হোপ ইট ইজ। চলো এবার পড়া যাক জিরোথ ল। না থার্মোডাইনামিক্সের ভিতরে আমরা জানি যে তিনটা ল আছে, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের ভিতরে তিনটা ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল।
এটার ভিতরে সব থেকে ইন্টারেস্টিং হয়েছে থার্ড লট আছে, এটার ভিতরে এন্ট্রোফি আছে, তোমরা জানো, আমি হয়তো বা তোমরা পড়ছো, ঠিক আছে, অ্যাডিবেটিক প্রসেস, ঠিক আছে, রিভার্সিবল প্রসেস ইটসেট্রা অনেকটি আছে। সো এটার ভিতর থেকে তোমরা প্রথম যেই মানে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল পড়ানোর আগে একটা জিনিস পড়ানো হয় জিরুত ল। তো এই জিরুত ল নাম পড়ছে কি রে, তার কারণ আছে। যখন বিজ্ঞানীরা ভাবছে যে এটা বেসিকের থেকেও বেসিক, ঠিক আছে, তার জন্য কিতা কয় আমরা জিরুত ল কয়ে দিছি, ঠিক আছে, তারা কইছে, ঠিক আছে, যে এটা বেসিকের থেকেও বেসিক, তার জন্য আমরা এটা জিরুত ল কইছি। নো বেসিক্যালি জিরুত ল কিতা, জিরোত ল আসলে নাথিং বাট তারা কইতাছে যদি একটা সিস্টেম, আমি হয়তো বা সিস্টেম আলোচনা করছিলাম, বা থার্মাল যে সিস্টেম কিতা, সিস্টেম এবং অবজেক্টিভ তো পার্থক্য কিতা। তো থার্মালের মানে ইয়ার ভিতরেও, ঠিক আছে, সিস্টেমের বেশি কিছু লড়ে সরে না, বাট সিস্টেমের মানে থার্মোডাইনামিক্সের সিস্টেমের একটু প্রিসাইজলি আলোচনা করা হয়, ইজন্ট ইট? সো থার্মোডাইনামিক্সের ভিতরে জিরোত ল কিতা স্টেট করে জানো নি? জিরোত ল কয় যে যখন একটা অবজেক্ট, ঠিক আছে, আমি বেশি সাইন্টিফিক ডেফিনিশনে দিতেছি না, তারা বলতেছে যদি একটা বস্তুর ভিতরে T1 টেম্পারেচার থাকে, ঠিক আছে, তারা যদি দুটোটা যদি মানে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মাল T2 ধরো, T2 টেম্পারেচারে T2 অবজেক্ট, ঠিক আছে, তারা যদি থার্মাল ইকুইলিব্রিয়ামের ভিতরে থাকে, তাইলে ধরো দুটোটা থার্মাল ইকুইলিব্রিয়াম, এবার টিটা, ঠিক আছে, আরেকটা যে কোনো T3 এর লগে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামের ভিতরে থাকে, তাহলে এই T1 আর T3টাও তোমার দুটোটাও থার্মাল ইকুইলিব্রিয়ামের ভিতরে থাকবো। বুঝা যাচ্ছে কি? দেখা যাচ্ছে একদম বেসিকের থেকে বেসিক। ধরো এটার টেম্পারেচার যদি 45 ডিগ্রি হয়, এটার টেম্পারেচার যদি 45 ডিগ্রি হয়, এটার টেম্পারেচার 45 ডিগ্রি, তো এটা সেম, ইজন্ট ইট? প্রফেসর আমার একজন ভারতীয় একজন খুব মানে মানে আমি তাদের অনেকটা তোমার ফলো করতাম, তো তাইনের নাম আর শাস্ত্রী, ঠিক আছে, প্রফেসর। তো তাই নিয়ে মানে এটা জিরুত লরে, ঠিক আছে, একটা তোমার ইয়া দিয়ে সেটা রট ল, আমি ইংরেজিতে বললে তো তোমার ও রট ল দিয়ে সেটা ডিফাইন করছিল। ধরো একটা তুমি এমনি এমনি মিটার স্কেল লইলা, ঠিক আছে, একটা মিটার স্কেল লইলা, এ মিটার 1 মিটার, ঠিক আছে, এবার আরেকটা স্কেল লইলা গিয়া সেটা, এবার আরেকটা স্কেল লইলা, ঠিক আছে, আরেকটা মিটার। তো ঠিক আছে, দুইটা স্কেল এটা মাপতে আসি, আরেকটা মাপ লইলা, আরেকটা স্কেলের মাপ লইলা, তখন এটা দিয়ে সেটা তুমি ধরো একটা রড মাপলা, মানে প্রফেসর শাস্ত্রী যেভাবে বুঝাইছিল, তখন তাই না কইছে এটা সম্বন্ধে, মানে এটা যদি 1 মিটার হয়, দুটো ইকুইলিব্রিয়ামের ভিতরে, তো এইটাও তুলে এটার লগে থাকবো, মানে প্রফেসর শাস্ত্রী ভাষায়। তো তাই না জিরোত ল বাদ দিয়ে সেটা কইছে লেট কল ইট ইউনো রড ল আর মিটার স্কেল ল, এস এইভাবে বুঝাইছিল। সো আই হোপ তোমাদের জিরোত লটা বোঝা হয়ে গেছে। সো আমরা তোমার এটি বেসিকটি ধারণা থাকা দরকার। সো এটা আমরা আলোচনা করছি, এবং আমরা তোমার নেক্সট ভিডিওতে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আলোচনা করাম, এবং আমি প্রমিস করতেছি নেক্সট ভিডিও তোমার 3 থেকে 4 দিনের মধ্যে অবশ্যই ফাইলাম, আমার এক্সাম শেষ। সো তার জন্য আমি তোমার অবশ্যই নিয়ামু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এবং আমি আশা করি 3 নম্বর লটা খুবই ইন্টারেস্টিং, এন্ট্রোফি আলোচনা করায়, এবং এডিবেটিক প্রসেস, রিভার্সিবল প্রসেস, থার্মোডাইনামিক্সের অকরে A to Z আমি বুঝাই দেব, কারণ থার্মোডাইনামিক্স আমারও খুব পছন্দের সাবজেক্ট। ওকে, সো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ সাপোর্ট, সাবস্ক্রাইব অ্যান্ড you know that comment কইরা দাও প্লিজ। থ্যাংক ইউ।